আমার শুধু হয়ে গেছে। তিন দুগুণে কত? আমরা যোগ বিয়োগ করব, ঠিক আছে? 7 যোগ 3 কে পারো? হাত তোলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রত্যেকদিন বাচ্চাদের পড়ান? জি। সুন্দর। আমি শুভ, এখানে নতুন এসেছি। আমি তন্নি, এখানেই থাকি। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ বাইকটা নষ্ট হয়ে গেল। অনেকদিন পর বাচ্চাদেরকে এভাবে দেখলাম, ভালো লাগছে। আমি আসি। জি। আসসালামু আলাইকুম মা, কেমন আছো? টুম্পা কেমন আছো? আমি ভালো আছি। আপনার স্টুডেন্ট গুলো অনেক লক্ষ্মী, আপনি যখন পড়ান মনোযোগ দিয়ে শুধু আপনাকে দেখে। অনেকদিন ধরে দেখছো তো আমাকে, তাই খুব পছন্দ করে। আমি কি বাচ্চাগুলোকে একদিন খাওয়াতে পারি? লাঞ্চ করাবো। আমি চাই যে ওরা যা খেতে চায় তাই খাও। আচ্ছা ঠিক আছে, আপনি বলে আরেকবার ভাবলাম না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের শহর কেমন লাগছে? এখনো বুঝে উঠতে পারি, হচ্ছে না শহর, হচ্ছে না মানুষ। একজনকে তো অন্তত চিনলেন। কোন দিকে যাচ্ছে? ফিরছি, আপনাকে ড্রপ করি। আমাকে? জি। আপনাকে অনেকবার বলছি এরকম রাস্তাঘাটে আমার সাথে কথা বলবেন না, বিরক্ত করবেন না। কেন? আমি বিরক্ত করলে তোমার সমস্যা? 5 জন যে বিরক্ত করে তাতে কোনো সমস্যা হচ্ছে না? কথা বলবেন। আমাকে যে কি করব? আস্তে কথা বলেন, মানুষজন দেখতেছে। আপনার সম্মান না থাকতে পারে, আমার সম্মান আছে। তুই আমাকে মামলার ভয় দেখাস? তুই আমাকে, আমি দেখাচ্ছি তোকে। লোকটা কে? আমার এক্স হাজব্যান্ড। অবাক হলেন? বছর খানেক আগে পারিবারিক ভাবে আমাদের বিয়ে হয়। ব্যবসা করেন, অনেক বড় ব্যবসায়ী। বিয়ের পরে জানতে পারি মাদকাসক্ত, চরিত্রে অনেক সমস্যা। অসংখ্যবার আমার গায়ে হাত তুলেছে, আমাকে শারীরিক ভাবে মানসিক ভাবে যতভাবে সম্ভব অত্যাচার করে গেছে। সহ্য করতে না পেরে ডিভোর্স দিয়ে দিয়েছে। তারপরেও পিছু ছাড়ছে না, রাস্তাঘাটে যত্রতত্র আমাকে করছে, উত্তপ্ত করছে। সবার সামনে আমার গায়ে হাত তুলেছে। হঠাৎ করে দেখে বুঝে উঠতে পারেন, নাহলে আজকে উচিত শিক্ষা দিয়ে দিতাম। কোনো দরকার নেই, আপনি এখানে নতুন, কাউকে চেনেন না। আর এই লোকটা অসম্ভব খারাপ লোক, ভয়ঙ্কর, আপনার ক্ষতি করবে। শোনে, মনে না করলে নাম্বারটা থাকতে পারে প্লিজ। হ্যালো, চিনতে পেরেছি, বলুন। সেটা কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। আমি জানতাম তুমি রাজি হবে। আমি আপনাকে ডাকছি এটা বলার জন্য যে আপনি আমাকে এরপর থেকে আর রাস্তাঘাটে ডিস্টার্ব করবেন। তোমাকে ডিস্টার্ব করি? এই কি আসে তো ছাড়ো, ডিস্টার্ব করব না মানে কি? আস্তে আস্তে আস্তে। এই এই কে? আমার বন্ধু, ছাড়েন ওকে। লোকটা কি? বল 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 বল, চুপ হয়ে গেলি কেন বল? আর একবার যদি দেখছি না তন্মীর সাথে বাজে আচরণ করতে, টুকরা টুকরা গুড়া এই যে মোটা ভাষায় দিই। কেমন আছেন? আই এম সরি। কে? আমি তো। ও এটা এটা খেলা সত্যি? আপনার তো বিশ্বাস হচ্ছে না? ভয় লাগছে আমার। আমি আসলে একজন কন্ট্রাক্ট কিলার। ছোটবেলায় কারোর জন্য আমার বাবাকে নিতে পারি, জিনিসটা মাথায় বসে গেছে। তারপর থেকে টাকার বিনিময়ে মানুষকে মেরে। আপনি যখন মারতে চান ওই কিছু টাকা দিলে আমি কেটে ফেলবো। আপনি সিরিয়াস ব্যাপার নিয়ে জোক বানা ফেললেন, এমন কেন? আপনি চলেন, ভালো অ্যাক্টিং করেন। হ্যাঁ। আপনার অঞ্চলের খাবার আমাদের অঞ্চলে কিন্তু জাফরের একটু, সরি বলাটা ঠিক হয়নি। হ্যালো, আমার হাতে সময় না, যে কাজের জন্য এই শহরে আসছো সেটা অতি দ্রুত শেষ করে আন্ডারগ্রাউন্ডে চলে যাও, তাহলে তোমার বড় বিপদ হবে। কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? জ্বালা কোন ছিল মানে? মিথ্যা না বলি, সত্যিটাই বলে দেই। আসলে এক ভদ্রলোকের কাছে একটা কাজ করে দিব বলে কিছু টাকা নিয়েছিল, কাজটা করতেছি না, উনি ফোন দিচ্ছে। আচ্ছা বাবা, কি হয়েছে বলো তো? তাছাড়া
অফিসেও একটা ঝামেলা আছে। স্থানীয় এক প্রভাবশালী নেতা যখন তখন আমাকে হুমকি ধামকি দেয়। ওনার একটা ফাইল আছে দীর্ঘদিন ধরে আমার টেবিলের। এই শুভ, আপনি এখানে শুয়ে আছেন কেন? কে এরকম উদ্ভ্রান্তের মতো লাগছে কেন? কি হয়েছে বলেন তো? কোনটা একটা সমীকরণের উপরে এসে দাঁড়িয়ে গেছে, হয় মরো না হয় মারো। আপনাকে যদি কখনো বলা হয় মরো বা মারো, এর ভিতরে যে কোনো একটা বেছে নিতে, আপনি কোনটা বেছে নেবেন? কোনোটাই না, আমি শান্তির পথ বেছি। সেই সুযোগ তো নেই, কোনো একটা আপনাকে বেছে নিতে হবে। আপনি না কি ধরনের উদ্ভট কথাবার্তা বলছেন আমার একদম পছন্দ হচ্ছে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সারাদিন কিছুই খাননি। আমি যে আপনার জন্য রান্না করে নিয়ে এসেছি, নিজের হাতে রান্না করেছি। তাই নাকি? যদি কাম শেষ না করিস আমি আল্লাহর তোরে মেরে আমার খুব বাবা আছে।